অনিন্দবাবু, যে রাস্তা আটকে হচ্ছিল আমি তাদের প্রশ্ন করব, রাস্তা আটকে তারা কেন প্রতিবাদ করছিলেন? পুলিশ তো তাহলে লাঠি মেরে ঠিক কাজ করেছে। যারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আমি প্রথমেই যাব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ময়ূক বিশ্বাস, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফুটবল প্রেমী, রয়েছেন শুভ্র মিত্র এবং রয়েছেন অভিজিৎ গুড়ে, মোহনবাগান সমর্থক এবং ইস্ট বেঙ্গল সমর্থক। তোমরা কেন রাস্তা বন্ধ করে এভাবে করছিলে? উনি বলছেন যে পুলিশ একদম ঠিক কাজ করেছে। দেখুন, আমরা ক্রীড়াপ্রেমী মানুষ যারা রয়েছি, আমরা একটা কথা বুঝি, জার্সি মানে আমার মা, অন্য কিছু জানি না। আজকে আমাদের সবুজ মেরুন, লাল হলুদ, সাদা কালো আলাদা আলাদা রং হতে পারে, কিন্তু আমরা মনে করি এই জার্সি যার ওপর এরা হাত দিয়েছে, এই পুলিশ সবাইকে, পুলিশ এবং এর প্রশাসন, এই রাষ্ট্র যারা রয়েছে, এরা তো সবাইকে শত্রু বানাচ্ছে। টিচার, ডাক্তার, নার্স, আজকে আমরা ক্রীড়াপ্রেমী মানুষ, আরে সারা পৃথিবীতে যারা খেলা দেখে, সমস্ত খেলার মাঠে আজকে টিফো নিয়ে যায়, একটা টিফোতে লেখা থাকবে উই ওয়ান্ট জাস্টিস। তাতে এত ভয় এই শাসকের, কারণ এরা ভয় পাচ্ছে এই জন্য। কি ছিল? উই ওয়ান্ট জাস্টিস, তাই তো? উই ওয়ান্ট জাস্টিস। এটা কি ভয়? এটাদের শাসকের এটা ভয় পেয়ে যাচ্ছে, এটা ভয় পাচ্ছে। লাঠি চার্জ হলো। শুধু তাই নয়, আজকে আমার বাড়িতে দুপুর বেলায় নাগের বাজার থানা থেকে পুলিশ গিয়েছে। কেন গেছে? কারণ কালকে আমি একটা পোস্ট করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান যারা রয়েছি, সারা বছর একে অন্যের বিরুদ্ধে তর্ক বিতর্ক করি, কিন্তু আজকে আমরা ওই তিলোত্তমার জন্য আমরা রাস্তায় নামি, এটাই হচ্ছে তার জন্য। আজকে আমি দুপুর বেলায় পুলিশ চলে গেল আমার বাড়িতে। আপনারা বলছেন কোথাও দেখে গদি কেঁপেছে। অবশ্যই অবশ্যই, তাই তো। আমি আসছি, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লকেট চ্যাটার্জি, আমি তার কাছে যাব। লকেট চ্যাটার্জির নামেও আইনি নোটিশ এসেছে এবং আইনি নোটিশ আসার পরবর্তীকালে তিনি বলেওছেন যে তিনি যাবেন। আমি এই মুহূর্তে লকেটদের কাছে যাব, যদি রেডি থাকেন তিনি। ম্যাডাম, রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা আপনাকে স্বাগত। আপনার কাছে আইনি নোটিশ গিয়েছে এবং আইনি নোটিশের পর আপনি বলেওছেন আমাদের যে আপনি যাবেন, কিন্তু আপনি যা বলেছেন, যে অভিযোগে আপনার বিরুদ্ধে আইনি নোটিশ এসেছে, সেই একই অভিযোগ আনা যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি নোটিশ আসেনি, কি বলবেন? দেখুন, একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে, এবং যদি আমাদের মতো লোকেদের মুখ বন্ধ করা যায় তাহলে সাধারণ মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। সুতরাং আমাদেরকে সাহস দেখাতে হবে, কেউ কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের একটাই চাহিদা, আমরা জাস্টিস চাই, বিচার চাই, কোনো রাজনীতি চাই না। এবং সেখানে পুলিশ আজকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুঁজছে যে কে কার নাম লিখছে, কে কার ছবি দিচ্ছে, কে কাকে কি বলছে, সেটা খুঁজছে। এই তৎপরতা যদি আজকে পুলিশের মানে দোষীকে খুঁজতে লাগতো, আজকে সিবিআই কে যদি সাপোর্ট দিত, সেই যে এভিডেন্স গুলো রয়েছে সেগুলোকে যদি না বিলুপ্ত করতো, তাহলে হয়তো অনেক বেটার হতো। কিন্তু পুলিশ আজকে লেগে পড়েছে আমাদের মুখ বন্ধ করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছে, রাস্তায় নামছে, নিজে রাস্তায় নামছেন যে বিচার চাই বলে, আর অন্যরা বিচার চাইতে গেলেই বলছে যে সবাইকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এটা কি ধরনের বিচারিতা? লকেটদি, প্রশ্ন হচ্ছে, যখন আমরা দেখি যে আপনার বিরুদ্ধে আইনি নোটিশ আসে, তখনই আমরা দেখছি যে গতকাল রাত্রে সুখেন্দু শেখর রয়, তিনি তৃণমূলের সাংসদ, তিনি পোস্ট করেছিলেন একটা, যে কলকাতা পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, তিনি সুইসাইড থিওরি কেন দিয়েছেন। তার নামেও একটা আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কোথাও মনে হচ্ছে এটা একটা কোথাও যেন গিয়ে ভয়ের দিকে ইঙ্গিত করছে, এই বারবার আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া, কোথাও আওয়াজ বন্ধ করা, কোথাও মুখ বন্ধ করার চেষ্টা। একদম একদম। তৃণমূলের নিজেদের দলের কেউ যদি মুখ খুলছে, যেমন ডক্টর শান্তনু সেন মুখ খুলেছেন, ওনাকে আজকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সুখেন্দু শেখর, ওনার পালা হয়েছে। উনি যেহেতু একজন মেয়ের বাবা হিসাবে, দাদু হিসাবে, যেভাবে উনি আজকে রাস্তায় নেমেছেন এবং যেভাবে রাজনৈতিক রংকে ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তায় নেমেছেন, আজকে তার উপরে তাকেও আজকে আইনি নোটিশ দেওয়া হচ্ছে। ওনার সম্পূর্ণ সাপোর্টে রয়েছি। আমাদের একটাই কথা, যে যারা এত লক্ষ লক্ষ লোক আজকে নাম নিয়েছে, ছবি দিয়েছে, যাই দিয়েছে, একটাই তাদের মিশন ছিল যে জাস্টিস চাই। সবাইকে ডাকুক, দেখি লালবাজারের কত ক্ষমতা আছে। সবাইকে জায়গা দিতে লালবাজার পারবে? কোটি কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে, 10 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রয়েছে, সবাই তো লিখছে, সবাই তো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। সেইগুলোকে জায়গা দিতে কি লালবাজার পারবে? আজকে সেগুলোকে জায়গা না দিয়ে, আজকে সেই সব কাজ না করে মেরুদণ্ডহীন পুলিশ আগে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক, কিভাবে সিবিআই কে সাপোর্ট করা যায়, তদন্তে কিভাবে সহযোগিতা করা যায় সেটা করুক।
বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন লকেট চ্যাটার্জি, তিনি স্পষ্ট করলেন পুলিশ সামানের পর তার বক্তব্য। এই মুহূর্তে যাব সরাসরি শিলিগুড়িতে। আমি শিলিগুড়িতে রণজয়ের কাছে যাব, আমাদের প্রতিনিধি, সেখানে প্রতিবাদ চলছে এবং কর্মসূচি চলছে। রণজয়, এই মুহূর্তে কি ছবি? তোমার পিছনে আমি লাল হলুদ পতাকা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি ছবি? রণজয়, শুনতে পাচ্ছ? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের কিন্তু প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার পেছনে ঠিক সেই ছবি। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল কর্মী সমর্থক এবং মোহনবাগান কর্মী সমর্থকরা কিন্তু প্রতিবাদ মিছিল শুরু করেছে। আর্জি করেন জাস্টিস চেয়ে কিন্তু তারা পথে নেমেছে। মূলত আজ যে ডার্বি হওয়ার কথা ছিল, ডুরান্ড কাপের সেই ডার্বি কিন্তু প্রশাসন পক্ষ থেকে কিন্তু আপত্তি থাকায় সেই ডার্বি ক্যান্সেল হয়েছে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কর্মী সমর্থকেরা কিন্তু তারা পথে নামার সিদ্ধান্ত নিয়েছিল। কলকাতাতে পথে নামার সাথে সাথে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। সেখানে তাদের কর্মী সমর্থকদের ওপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, সেই লাঠিচার্জের পর শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে পথে নেমেছে। আমি দেখানোর চেষ্টা করব সেই ছবি। ইতিমধ্যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কর্মী সমর্থকেরা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন আরজি করার ঘটনার বিচার চেয়ে। তারা কিন্তু ইতিমধ্যে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আরজি করার ঘটনা ডার্বি বন্ধ করেছে, এই ডার্বি বাতিলের পিছনে আমরা আজ এই প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদ আমাদেরকে ঠেকাতে পারবে না বা বাতিল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দোষীর উপযুক্ত শাস্তি হয়। সঙ্গে থাকো, এই মুহূর্তে ফিরবো স্টুডিওতে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ব্রেকিং রয়েছে আমাদের কাছে। এই মুহূর্তে ব্রেকিং এ যাব, ব্রেকিং নিউজ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উঠে আসছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উঠে আসছে। বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলছেন আরজিকর কাণ্ডে একদিকে যেমন জোরালো হচ্ছে প্রতিবাদ, অন্যদিকে কি বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাচ্ছেন যারা, তারাই আবার প্রতিবাদ করছেন। যারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তারা নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার, এই কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনবো। বামপন্থী রাজনৈতিক, বামপন্থী ইন্টেলেকচুয়াল আর এই গেরুয়াপন্থী ইন্টেলেকচুয়ালরা তারা বলেছে যে না, আমরা কন্যাশ্রী, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, নেবেন না। আপনারই তো ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে, নেবেন না। আরো অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার চায়, তারা পাচ্ছে না। কন্যাশ্রী টাকা কেন বন্ধ করতে যাবো? আপনারা তো কোটি কোটি টাকা রোজগার করেন, আপনারা তো বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনারা তো ঘরে কোনো কাজ করতে হয় না। ওই রাম আর বামপন্থী যে ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তাদের জন্য কাজের লোক রয়েছে। বলে ক্লাবে ক্লাবে টাকা নেবেন না, নেবেন না। যারা এরা ক্লাবে টাকা নেবেন না, সাথীদের মতো ভাই জানিয়ে দিন না, আপনারা নেবেন না। অনেক ক্লাব লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার কাছেই তো 2-3 সপ্তাহ আগে কয়েকজন মহিলা এসেছিল, তাদের যারা দুর্গাপুজো করবে বলে, দুর্গাপুজো করে বলে দাদা আমাদের ক্লাবে টাকাটা তো স্যাংশন হয়নি, আপনারা ছেড়ে দিন, তারা আমরা নতুন ক্লাবগুলোকে দিয়ে দিতে পারি। এগুলো গরিব মানুষদের জন্য।